আমার একজন ফলোয়ার জিজ্ঞেস করছেন যে টেনেন্সি এগ্রিমেন্টে কোনো টাইম পিরিয়ড দেওয়া না থাকে তাহলে কি হবে। দেখুন, টেনেন্সি এগ্রিমেন্টে যদি টাইম পিরিয়ড দেওয়া না হয়ে থাকে তাহলে সেটা আইনে যা আছে সেই মতোই চলবে। এবং টেনেন্সি হতে গেলে, যেটা আমি বলেছি, ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের মধ্যে থাকতে গেলে কলকাতার প্রপার্টির ক্ষেত্রে বা এইচএমসি মিউনিসিপ্যাল কর্পোরেশন যেখানে আছে সেই সব প্রপার্টির ক্ষেত্রে রেসিডেন্সিয়ালের ভাড়া 7,000-এর মধ্যে হতে হবে এবং কমার্শিয়ালের ভাড়া 10,000-এর মধ্যে হতে হবে, তবেই সেটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বে। তার বেশি হয়ে গেলে লিজ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়ে যাবে। সুতরাং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে এমনি টাইম লিমিটের কথা কিছু এগ্রিমেন্টে বলা নেই, ওইভাবে লিমিটও সাধারণত করা যায় না। টাইম লিমিট না থাকলে সেক্ষেত্রে যেটা হবে, যার নামে টেনেন্সি সেক্ষেত্রে তিনি যদি মারা যান তার ওয়াইফ লাইফ লং থাকবে, অথবা ওয়াইফের নামে টেনেন্সি হলে হাজব্যান্ড লাইফ লং থাকতে পারবেন এবং তার ছেলেমেয়েরা 5 বছর থাকতে পারবেন। রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়ালের ক্ষেত্রে বোথ। অনেক সময় কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের রাইট থাকে না, শুধুমাত্র ছেলে মেয়েদের রাইট থাকে। যদি না ওয়াইফ রেন্ট বিলে জয়েন্ট টেনেন্সি থাকে তখন ওয়াইফের রাইট থাকবে কমার্শিয়ালের ক্ষেত্রে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে ওয়াইফের লাইফ লং টেনেন্সি রাইট, ছেলে মেয়েদের 5 বছর, যেটা পরিষ্কার করে আমি বারবার বহু ভিডিওতে বলেছি। সুতরাং এখানে যদি টাইম লিমিটও দেওয়া থাকে তাহলেও কিন্তু সেটা খাটবে না। এই কারণে, কারণ ওয়েস্ট বেঙ্গল প্রেমিস অ্যাক্টের টাইম লিমিটটা এইভাবেই দেওয়া আছে যে 5 বছর এবং লাইফ লং, এইটাই টাইম লিমিট করা আছে। 1956 অ্যাক্টে, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট 1956, সেই অ্যাক্টে যেরকম কোনো টাইম লিমিটই ছিল না, সেটা বংশ পরম্পরায় টেনেন্ট হতে পারত। ভাই, কাকা, বাবা যা ছিল টেনেন্ট হবে, টেনেন্টের ডেফিনেশনের মধ্যে সব কিছু ঢোকানো ছিল। কিন্তু এখানে একদম স্ট্রিক্ট করে দিয়েছে 1997 অ্যাক্টে, ভাইদের কোনো টেনেন্সি রাইট থাকবে না এবং ছেলে মেয়েদেরও 5 বছর, ওয়াইফের শুধুমাত্র লাইফ লং। এটাই টাইম লিমিট অলরেডি ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে করা আছে। এ সত্ত্বেও যদি কেউ টাইম লিমিট করতে চান, যে ধরুন 5 বছরের টেনেন্সি দিলাম 5 বছরের জন্য, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে টেনেন্টকে দিয়ে একটা সারেন্ডার লেটার লিখিয়ে রাখতে হবে ওই ডেটে, এবং সেটা এগ্রিমেন্টেও লেখা থাকবে যে ওই ডেটে আমি সারেন্ডার করব। তাহলে আপনার একটা টাইম লিমিট ব্যাপার থাকবে এবং সেইটা লিখে আপনাকে সারেন্ডার লেটারটাও ইন অ্যাডভান্স রেডি করে রাখতে হবে ওই ডেটের, তবে সেটা এফেক্টিভ হবে এবং সুবিধে হবে আপনার সারেন্ডার করার ক্ষেত্রে। বাট একটা ফিক্সড টেনেন্সি টাইম লিমিট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এরপরে গেল যে ফিউচার ওরভাবে সারেন্ডার করা যায় কি না। অবশ্যই যায়, এগ্রিমেন্টের মাধ্যমে সেটা লেখাই থাকবে এই তারিখে আমি টেনেন্সিটা সারেন্ডার করে দেবো, সেটা লেখাই যেতে পারে, তাতে কোনো বার নেই বা সেটাতে কোনোভাবে আটকাবে না। আর যদি আপনার 7 বছরের 7,000-এর বেশি হয় বা 10,000-এর বেশি হয়, সেটা অলরেডি ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে চলে যাচ্ছে, সেখানে আপনি টাইম লিমিট করতেই পারেন, 5 বছর, 7 বছর, 3 বছর, 1 বছর, 10 বছর, যা খুশি, তাতে কোনো বার নেই। সুতরাং টাইম লিমিটটা সব জায়গায় হয় না। যেমন লিভার লাইসেন্স এগ্রিমেন্ট টাইম লিমিট থাকে, লিভার লাইসেন্স এগ্রিমেন্টের টাইম লিমিট থাকলেও যদি সেটা টেনেন্সির মতো এগ্রিমেন্ট হয়ে যায় তখন কিন্তু আবার সেটা টেনেন্সিতে কনভার্ট হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট যখন করবেন কোনো দক্ষ আইনজীবীকে দিয়ে করাবেন যার ওই সম্বন্ধে আইডিয়া আছে। হয়তো আপনার ফিস বেশি লাগবে, সেটা আলাদা কথা, কিন্তু আপনার ভবিষ্যৎ থেকে বাঁচার জন্যে, যাতে সেটা টেনেন্সিতে কনভার্ট না হয়, সেইভাবে বাঁচার জন্য একজন অভিজ্ঞ লয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই সেটা আপনি ড্রাফটিং করবেন বা ড্রাফটিং করাবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের পক্ষে ভালো থাকবে। না হলে আমি অনেক লিভার লাইসেন্স এগ্রিমেন্ট দেখেছি যেগুলো টেনেন্সির ইনগ্রেডিয়েন্টস দেওয়া এবং পরবর্তীকালে লিভার লাইসেন্সি হোল্ডার বা লাইসেন্সি সেটাকে টেনেন্সি হিসেবে ডিক্লারেশন চেয়ে টেনেন্সি পেয়েও গেছেন এবং অনেক মামলা এই করে নষ্টও হয়ে গেছে। সুতরাং যেটা ফাউন্ডেশন এগ্রিমেন্ট সেটা ঠিকঠাকভাবে যদি না লেখান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন।